তো এইভাবেই জিনিসটা চলে, শুধু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে না, সমস্ত রিক্রুটমেন্টের কেসেই প্রায় 50% পরীক্ষা দিতে যায় না। রেলওয়ে গ্রুপ ডি 2025 তোমাদের প্রত্যেকের অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, তোমরা জানো প্রত্যেকে, কিন্তু কোথায় কত অ্যাপ্লাই হয়েছে, কোথায় সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছে, কোথায় সবথেকে কম অ্যাপ্লাই হয়েছে, কম্পিটিশনটা কোথায় বেশি, কম্পিটিশনটা কোথায় কম, সমস্ত বিষয় নিয়ে আজ ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আর কত অ্যাপ্লাই হয়েছে তোমরা একটু দেখে নাও। 1,03,75,006 জন কিন্তু অ্যাপ্লাই করেছে, মানে 1 কোটি প্লাস কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। সমস্ত ডিটেলসে আলোচনা করছি, তোমরা একটা একটা করে দেখো প্রত্যেকটা জোন কোথায় তোমরা অ্যাপ্লাই করেছো, তোমরা বুঝতে পারবে তোমাদের পড়াশোনাটা কী করে করতে হবে, সমস্ত একটা আইডিয়া পেয়ে যাবে, মানে এক কথায় কম্পিটিশনটা কেমন হতে চলেছে। দেখো একদম প্রথমে যদি আলোচনা করি, দেখো জোন একটা বিষয় রয়েছে, ফর্ম ফিল আপ কত হয়েছে আর হচ্ছে কম্পিটিশন কত হবে। একদম প্রথমেই যদি তোমাদেরকে বলি হুবলি এখানে সবথেকে বেশি কিন্তু কম্পিটিশান, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত কম্পিটিশান, 662 জন পার সিট, বুঝবে কিন্তু, মানে এক একটা সিটের জন্য 662 লোকের সাথে তোমাকে কিন্তু লড়াই করতে হবে। আর এখানে অ্যাপ্লাই হয়েছে কত, 3,33,100 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে, বুঝতে পারছো। তাহলে এখানে টোটাল হুবলিতে অ্যাপ্লাই করেছে 3,33,100 জন। আর এক একটা সিটের জন্য, মানে একটা চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু 662টা লোকের সাথে লড়াই করতে হবে, তাদেরকে হারাতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু চাকরিটা পাবে বা সার্ভিসটা পাবে। এবার আমরা জয়পুরের কথা চলে আসি। জয়পুরে হচ্ছে 6,78,556 জন এখানে অ্যাপ্লাই করেছে। আর এক একটা সিটের কম্পিটিশান কত, 473 পার সিট এক একটা সিটের জন্য 473 জনের সাথে তোমার লড়াই করতে হবে। এবার আমরা চলে আসছি যে প্রয়াগরাজ। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, হুবলিতে সবথেকে বেশি মানে সবথেকে কম অ্যাপ্লাই হয়েছে। আর বিষয়টা তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। আর একটা কথা, সবথেকে বেশি কম্পিটিশন এখানে, আর সবথেকে কম অ্যাপ্লাই হয়েছে, আর সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছে তোমাদেরকে একটু বলেও দিই আগের থেকে, সবথেকে মুম্বাই WR মানে মুম্বাই ওয়েস্টার্নে কিন্তু সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছে। তাহলে হুবলিতে বেশি অ্যাপ্লাই সবথেকে কম, আর মুম্বাই WRতে মানে ওয়েস্টার্নে সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছে। এবার চলে আসি আমরা প্রয়াগরাজে অ্যাপ্লাই হয়েছে কত, 7,89,000 মানে 89,458 জন এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে। আর এখানে তোমার কম্পিটিশান কত, 390 জন পার সিটের জন্য, এক একটা সিট পেতে গেলে তোমাকে কিন্তু 390 জনের সাথে কিন্তু লড়াই করতে হচ্ছে। এবার হচ্ছে জবলপুরে অ্যাপ্লাই করেছে 7,14,000 জন কিন্তু এখানে এখানে বলতে পারে অনেকটা অ্যাপ্রক্সই, আরও তোমাদেরকে ডিটেলসে বলছি। 14,000 মানে 7,14,000 আর 442 জন কিন্তু মানে কম্পিটিশান তোমাকে কিন্তু করতে হয় পার সিটের জন্য। এবার ভুবনেশ্বরে যদি চলে আসো, এখানে তোমার অ্যাপ্লাই হচ্ছে 4,51,352 জন এখানে অ্যাপ্লাই হয়েছে। আর তোমার হচ্ছে 468 জন পার সিটের জন্য তোমাকে কিন্তু যেটা তোমার কম্পিটিশান করতে হবে। এবার বিলাসপুরে তোমরা দেখো, বিলাসপুরের কথা যদি খেয়াল করো, 5,99,123 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। আর তোমার কম্পিটিশানটা কত, 448 জন পার সিটে কিন্তু তোমাকে কিন্তু এখানে কম্পিটিশানটা আছে। দিল্লিতে দেখো, দিল্লিতে কিন্তু প্রচুর, মানে সবথেকে কম কম্পিটিশান। দেখো কম্পিটিশান কম হলে কি হবে, কিন্তু এখানে তোমার অ্যাপ্লাইটা দেখো, অ্যাপ্লাই কত করেছে, এখানে অ্যাপ্লাই হচ্ছে 10,14,657 জন এখানে অ্যাপ্লাই করেছে। আর 212 জন করে এখানে কিন্তু পার সিট কম্পিটিশান এখানে কিন্তু আছে দিল্লিতে। এবার চেন্নাইয়ের কথা যদি খেয়াল করো, চেন্নাইতে কিন্তু 7,61,225 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। আর 282 জন পার সিটে কিন্তু এখানে তোমার কম্পিটিশান। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা 8 নম্বর পর্যন্ত জোন ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এবার আরও দুর্দান্ত জিনিস তোমরা এখান থেকে দেখে নাও। 9 নম্বর জোন যেটা তোমরা এখানে জোন একই রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। গোরখপুরে কিন্তু 6,24,616 জন অ্যাপ্লাই করেছে। আর 304 জন করে এখানে পার সিট তোমার কিন্তু কম্পিটিশান করতে হবে। গুয়াহাটির কথা যদি খেয়াল করো, 7,50,136 জন এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে। 366 জন করে তোমার এক একটা সিটে তোমাকে কিন্তু কম্পিটিশান করতে হবে। এবার তুমি যদি কলকাতা ইস্টার্নে যদি খেয়াল করো, 7,84,662 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। আর 431টা মানে তোমার পার সিট কম্পিটিশান তোমাকে কিন্তু করতে হচ্ছে। এবার মুম্বাই WR ওয়েস্টার্নে তোমরা যদি খেয়াল করো, সব থেকে বেশি এখানে অ্যাপ্লাই হয়েছে 10,25,838 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। আর 219 জন কিন্তু পার সিট কম্পিটিশান এখানে কিন্তু আছে। আর এখানে দিল্লিতে কিন্তু কম্পিটিশান 212 জন করে, মানে এটা কাছাকাছি এরা। তবে সেকেন্দ্রাবাদের কথা যদি খেয়াল করো, 7,24,123 জন করে কিন্তু এখানে
23 জন অ্যাপ্লাই করেছে, আর তোমার 441 কিন্তু তোমার এখানে পার সিট কম্পিটিশনটা কিন্তু আছে। এবার কলকাতা মানে তোমার যে সাউথার্ন যেটা কলকাতা রয়েছে 4,25,802 জন তোমার অ্যাপ্লাই হয়েছে এখানে, আর 407 জন কিন্তু পার সিট কম্পিটিশনটা তোমার এখানে আছে। এবার মুম্বাইতে সেটা হচ্ছে কি 7,02,358 জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে, আর 216 জন পার সিট কম্পিটিশনটা কিন্তু এখানে আছে। তোমাদেরকে বললাম টোটাল যে অ্যাপ্লাই করেছে 1,03,75,6 জন কিন্তু অ্যাপ্লাই হয়েছে। অল ওভার ইন্ডিয়া যদি আমরা কম্পিটিশনের কথা খেয়াল করি, পার সিট 319 জন কিন্তু পার সিট কম্পিটিশন টোটাল যদি এভারেজ করি সেটা কিন্তু দেখা দিচ্ছে। তাহলে বুঝতে পারছো যেমন ভ্যাকান্সি কমেছে তেমন কিন্তু কম্পিটিশনটা সবথেকে বেশি। আর তোমাদেরকে তো বলেই দিলাম সবথেকে বেশি অ্যাপ্লাই হয়েছে মুম্বাই ওয়েস্টার্নে, যেটা কিন্তু 10,25,838 জন, আর সবথেকে কম অ্যাপ্লাই হয়েছে সেটা হুগলিতে, সেটা আছে দেখতে পাচ্ছ 3,33,000। এখানে ভ্যাকান্সিটাও অনেক কমও ছিল, আর দিল্লিতে ভ্যাকান্সিটাও অনেক বেশি পরিমাণে ছিল। তো টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে তোমার একটা আইডিয়া পেলে যে তুমি যেই জন্যই অ্যাপ্লাই করো না কেন পড়াশোনার লেভেলটা কী করে করতে হবে, যেহেতু কম্পিটিশন তোমার চোখের সামনে দেখিয়ে দিলাম সমস্ত বিষয়টা। এটা বলতে পারো অফিসিয়ালি, কিন্তু আরও আপডেট আসবে। সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল কত 1,03,75,6 জন। এই যে টোটাল যে মানে ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করেছে, এর মধ্যে তোমাদেরকে আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি যে শুধুমাত্র এটা মানে শুধু এই বছর না, প্রত্যেকটা বছর সেম কেস হয়। মানে তোমাদেরকে যদি বলি এই টোটাল 100 জনের মধ্যে এই ধরে নিতে পারো 50 থেকে 55%ই শুধুমাত্র পরীক্ষা দিতে যাবে, আর বাদ বাকিরা পরীক্ষা দিতেই যায় না। ঠিক আছে, শুধু অ্যাপ্লাই করলে তো চলবে না, দেখতে মনে হচ্ছে সংখ্যাটা বিশাল বড়। এই 1 কোটির মধ্যে দেখবে 50 লক্ষ ক্যান্ডিডেটই পরীক্ষা দেবে টোটালে, আর বাদ বাকিরা পরীক্ষা দিতেই যাবে না। কেউ হয়তো বলবে অনেক দূরে অ্যাপ্লাই করেছি, এখন আর যাবোই না, প্রস্তুতি ভালো না, এই না সেই না, বা কারো প্রস্তুতি দেখা গেলো সেরকম ভালো হয়নি, কেউ অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছে এর মাঝখানে। কারণ এ তো আর কালকেই পরীক্ষা হয়ে যাবে না, মোটামুটি ধরেই চলো যতই তাড়াতাড়ি হোক না কেন 6 থেকে 7 মাস বা 1 বছরও কিন্তু জিনিসটা গড়াতে পারে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এর জন্য তোমাদেরকে একটু বলে দিলাম, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তোমরা মুম্বাই জন্য 10 লাখ এখানে অ্যাপ্লাই হয়েছে, এখানে 5 লাখ পরীক্ষা দিতে যাবে কিনা সন্দেহ আছে। তারপরে দেখো আরও একটা ব্যাপার তোমরা যদি খেয়াল করি যে গুয়াহাটির কেস 7,50,136 জন এখানে অ্যাপ্লাই করেছে, এখানের মধ্যে দেখবে 4 লাখ যাবেই না, 3 লাখের আশেপাশে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে। তো এইভাবেই জিনিসটা চলে, শুধু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে না, সমস্ত রিক্রুটমেন্টের কেসেই প্রায় 50% পরীক্ষা দিতে যায় না। তো এই হচ্ছে অ্যাপ্লাই তো সবাই করে, অ্যাপ্লাই অনেকে আনন্দের বসে করে। এবার এই যারা অ্যাপ্লাই করতে মানে পরীক্ষা দিতে যাবে না, তাদের কিন্তু যে ওই যে ওবিসি আর জেনারেল হলে 400 টাকা দিয়ে ফেরত পেতো সেটা কিন্তু পাবে না। আর যদি মানে কি বলে যদি পরীক্ষা দিতে যায় তবে কিন্তু সে ওই ফেরত টাকাটা পাবে, আর এসটিরা তো পুরো টাকাটাই ফেরত পেয়ে যায়, 250 টাকার পুরো টাকাটা। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমরা ক্লিয়ার হতে পারলে বিষয়টা নিয়ে। আর এর পাশাপাশি তোমাদের মনে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। আর এই বিষয়টা নিয়ে অফিসিয়ালি আরও আপডেট আসবে, তখন তোমাদের জন্য আরও ভিডিও বানাবো। তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে আরও যে সমস্ত তোমাদের প্রয়োজনীয় ভিডিও অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা পাবে। তাহলে ভিডিওটা আজকে এই হলো, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।